আসসালামু আলাইকুম। ২০২৬ সালে ভারতে যে টি-20 বিশ্বকাপটি হওয়ার কথা ছিল, এটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পশ্চিমবঙ্গে রিসেন্টলি নিপা ভাইরাস নামে এক ধরনের খুব জোরালো একটা ভাইরাস আক্রমণ দিয়েছে। যেই ভাইরাস যদি কোনো মানুষের হয়, ৪০ থেকে ৬০% সম্ভাবনা থাকে একদম পুরোপুরি মৃত্যু হওয়ার। কিন্তু মৃত্যু না হলেও খুব বাজে ধরনের সাফার করতে হয়। যেমন অনেক বড়, বড় ফোস্কা ওঠে, এই ওঠে অসহ্য যন্ত্রণা। যেটা আসলে সহ্য করার মতো না। যেমনটা আমরা দেখছিলাম, কিন্তু করোনা তো হইলে কিন্তু ওই লেভেলের পেইনও কিন্তু হইতো না। হয়তো শ্বাসকষ্টের সমস্যা, কিন্তু এটা আসলে অনেক শারীরিক যন্ত্রণা, ফোস্কা পড়ে, ওঠে। এবং এটা আসলে বাদর বা শূকর বা এই ধরনের জাতীয় প্রাণীদের থেকেই কিন্তু মূলত এই ভাইরাসের উৎপত্তিটা। এবং মিডিয়াতে আমরা এটাই দেখতেছি যে হিউজ লেভেলের কন্ট্রোভার্সি ছড়াইতেছে যে ভারত থেকে বিশ্বকাপ চলে যাচ্ছে, এই যাচ্ছে। বাট হ্যাঁ, পশ্চিমবঙ্গে এটা আসলে খুব ভালো রকমের হানা দিয়েছে, কিন্তু মিডিয়াতে যেভাবে অতিরঞ্জিত করে দেখানো হইতেছে যে বিশ্বকাপ হবেই না ভারতীয় পশ্চিমবঙ্গে, এটা আসলে মেনলি কলকাতায় প্রবলেমটা হইতেছে। কলকাতার যে ম্যাচগুলো থাকবে, অনেকগুলো ম্যাচ আছে ফার্স্টের দিকে, তো কলকাতায় আসলে প্রবলেম হতে পারে। কিন্তু এই নিপা ভাইরাসটা কিন্তু এতটাও ছড়ায় নাই। অলমোস্ট 20-30% পসিবিলিটি আছে, 20 থেকে 30% সম্ভাবনা আছে যে ভারত থেকে ভেন্যু সরে যাওয়ার এই নিপা ভাইরাসের জন্য। কিন্তু এর থেকে বেশি কিন্তু না। এবং ভারত থেকে না সরলেও অ্যাটলিস্ট কলকাতা থেকে সরার। কিন্তু ভারতে আসলে বিশ্বকাপ হওয়াটার সম্ভাবনায় মোর দ্যান 80%, 80% সম্ভাবনাই রয়েছে ভারতে বিশ্বকাপ হওয়ার। মিডিয়া যেভাবে বলছে, আমাদের দেশের গণমাধ্যম, যে ইভেন পাকিস্তানের গণমাধ্যম, যে ভারত থেকে বিশ্বকাপ হবে না, নিপা ভাইরাস চলে আসছে, একদম ধ্বংস করে দিচ্ছে, করেছে, আসলে এতটাও সিরিয়াস হয় নাই। এখন পর্যন্ত এতটাও সিরিয়াস হয় না। এবং আশা করা যাচ্ছে যে ভারতীয় সরকার যেহেতু কেবল ইনিশিয়াল স্টেজ, মোটামুটি হালকা পাতলা সারা ফেলেছে, নজর দেওয়ার মতো করছে, কিন্তু ওই লেভেলের না। তো সেহেতু ভারতীয় সরকার এটা সামনে নেবেন, এবং আইসিসি আসলে এইটাই ওই ভরসাতে আছে। এবং এখন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আইসিসি দেয়নি, আবার না দেওয়ার কথা, এবং না দেওয়াটাই যথেষ্ট যৌক্তিক। আমাদের দেশের আসলে হলুদ মিডিয়াগুলো যেভাবে অতিরঞ্জিত করে দেখায়, আমাদের আসল খবর থেকে দূরে সরিয়ে মানুষের একটা হোপ দেয়, মানুষের ইমোশন নিয়ে সবসময় খেলতে থাকে। আপনারা সবসময় দেখবেন আমাদের মিডিয়ার যেই থাম্বেল বলেন, মিডিয়ার যে কথা বলেন, তারা কিন্তু সবসময় একটা অতিরঞ্জিত করে দেখায়, কোনো ছোট জিনিসকে অনেক বড় হাইলাইট করে। যেমন সাকিব আল হাসানকে নিয়ে বিগত 2 বছর ধরে যে লেভেলের ড্রামা, সাকিব আল হাসান আজকে আসবে, কেন আসবে না, আগামীতে খেলতে পারে। তো এই ধরনের একটা মানুষের ইমোশন নিয়ে আসলে খেলা, যত সব ভিউ বাড়ার এবং টিআরপি নিয়ে তারা চিন্তা, তারা কিন্তু অথেন্টিক নিউজ থেকে সম্পূর্ণভাবে দূরে সরেছে। এবং মানুষ যে জন্য খবরগুলো দেখে, ওই মেন পারপোজটাই কিন্তু তারা খবর থেকে সরিয়ে নিয়েছে, যেটা আসলে একদমই অনুচিত। এবং এটা মানুষের ইমোশনে খেলা উচিত না। মানুষেরও বোঝাই দেওয়া উচিত যে এই ধরনের কাজ যদি করে, আমরা আপনাদের চ্যানেল বা টিভি বয়কট করবো, আর এটা নিয়ে মানুষের প্রতিবাদ করা উচিত, কারণ এই মানুষের ইমোশন ইজ নট এ জোক। তো আমার এই ছিল আজকের ভিডিও নিপা ভাইরাস নিয়ে, ইভেন ভারতের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে। আমার নিজে রিসার্চ করে যা পেয়েছি ওইটাই আপনাদের শেয়ার করছি, একদম অথেন্টিক নিউজ। আপনার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।